দরকার। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মাকে বললেন, মা আপনি আমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দেন। হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি সন্তান, আজ আপনাদের এখানে সবথেকে বিখ্যাত মাদ্রাসা তেতুলিয়া মাদ্রাসা, আপনারা সবাই জানেন। এই মাদ্রাসায় মনে করুন আপনার ছেলেটা পড়ে, আপনার নাতিটা পড়ে, সেই মাদ্রাসা থেকে বাড়ি আসার 1 মাস বা 2 মাস পরে যখন বাড়ি আসে, আমরা তাকে আদর করে যত্ন করে কোলে তুলে নেই। কিন্তু আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তার আম্মা জান তার জেদ্দানাকে দ্বীনের জন্য ওয়াকফ করে দিলেন, আল্লাহর জন্য ওয়াকফ করে দিলেন। আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর 2 বছর নয়, আল্লাহর ওলি 19টি বছর হয়ে গেল। 19 বছর পরে নিজের ঘরে ফিরে আসলেন। আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার 19 বছর পরে নিজের ঘরে আসলেন। আল্লাহর ওলি যখনই ঘরে আসলেন, গভীর রাত, রাতের অন্ধকারে মায়ের দরজার সামনে টক টক করে বাড়ি মারেন। দরজার ভিতর থেকে আওয়াজ আসে, কে বাবা তুমি? এত রাতের বেলা আমার দরজায় কেন টোকা মারো? আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি গভীর রাতে 19 বছর পরে যে ছেলেটা বাড়ি আসে, সাধারণত আমাদের ছেলে মাদ্রাসায় থাকলে 1-2 মাস পরে বাড়ি আসলে আসার সঙ্গে সঙ্গে আদর করি, যত্ন করি। বাপ যদি বলে অমুক দিন মাদ্রাসায় যেতে হবে, মা বলবে আজ দিনটা থাক কাল করে যাবে। এই যে আজ দিনটা থাক কাল করে যাবে, একটা দিন ডেকে দাও আমাদের ভবিষ্যৎটাকে অন্ধকার করে দাও। একটা দিন যে আপনি বাড়ি রাখলেন ছাত্র জীবনে, ওর ভবিষ্যৎটা আপনি অন্ধকার করে দিলেন। এর ব্যাখ্যা আমি দিয়ে যাব, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। শুধু ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করবেন। সরাসরি কোরআনের কথা যদি মানুষ বোঝার জন্য, দ্বীনকে বোঝার জন্য বসে থাকে, সে জায়গায় আল্লাহর রহমত হয় এবং নফল ইবাদতের সব আল্লাহ আমাদের নামে আমলে দেন। বলেন না সুবহানাল্লাহ। বাচ্চা 19 বছর পরে ফিরে এসেছে। মায়ের কর্তব্য কি দরজা খুলে দিয়ে বাচ্চাকে বুকে জড়িয়ে নেওয়া। মা ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কে বাবা? এত রাতে তুমি আমার দরজায় ঠোকা মারছো? এ জামান জমাখেরা, আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ও আমার জননী আম্মা, আমি অন্য কেউ নই, আমি অন্য কেউ নই, আমি হলাম আপনার সুফিয়ান সাউরি মা। আজ 19টি বছর হয়ে গেল, আমি আপনার কাছে ফিরে আসলাম না, আপনার ঘরের দরজাটা একটু খুলে দেন। না না না, কেমন মা হলে তারপরে বেটা আল্লাহ ওয়ালা হয়? মা যদি ভালো হয় নিশ্চয়ই ছেলে আল্লাহ ওয়ালা হবে। আর মা যদি গন্ডগোল হয়, কখনো ছেলে সন্তান আল্লাহ ওয়ালা হতে পারে না। তার প্রমাণ একের পর এক আপনারা নিয়ে নেবেন। এই জামান যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি দরজায় ঠোকা মারার পরে মা জিজ্ঞাসা করলেন, কে বাবা? ওই সময় হযরত সুফিয়ান সাউরি বলেছিলেন, ওগো আমার জননী, আমি আপনার কলিজার টুকরা সুফিয়ান সাউরি, একটা বার দরজাটা খুলে দেন। মা তার জবাবে বলেছিলেন, বাবা সুফিয়ান, না না না, তোমার জন্য আমার দরজা বন্ধ হয়ে গেছে, তোমার জন্য আমার দরজা বন্ধ আছে, আমি আর আমার দরজা খুলবো না বাবা। আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, যাও যাও তুমি চলে যাও, আমি কিয়ামতে তোমার সঙ্গে দেখা করব। ছেলেও ঠিক তেমন, মা যেই বললেন বাবা চলে যাও, আমি তোমার সঙ্গে কিয়ামতে দেখা করব। দুনিয়ায় তুমি, তোমাকে আর আমি, আমার সন্তান তুমি দুনিয়ার জমিনে নাও, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম। মসজিদে যদি কেউ জমি দান করে, সে যদি 2 বছর পরে বলে ফিরিয়ে নেব, কেউ দেবে বলে মনে হয়? কেউ চাবে না। আল্লাহর ওলির মা হযরতে সুফিয়ান সাউরির মা বলেছিলেন, বাবা আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, যাও তুমি আল্লাহর জন্য চলে যাও, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। ছেলে আর কোনো কথা বললেন না। আল্লাহর ওলি হযরতে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি পায়ে হেঁটে আবার ওখান থেকে মক্কা শরীফ
শরীফে চলে গেলেন, কাবা শরীফে চলে গেলেন। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাওরি রাহমাতুল্লাহ আলাইহি কেমন বড় আল্লাহর ওলি হয়েছিলেন। প্রত্যেকটি বাচ্চা আল্লাহ ওয়ালা হওয়ার পিছনে তাদের পিতামাতার অবদান না থাকলে কখনো সে আল্লাহ ওয়ালা হতে পারে না। একটা সন্তান হাফেজ হোক, আলেম হোক, আল্লাহ ওয়ালা হোক, পিতামাতার পিছনে যদি পিতামাতার অবদান না থাকে সে কখনো আল্লাহ ওয়ালা হতে পারে না। তার প্রমাণ সামান্য হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার ঘর থেকে বার হয়েছেন, ঘর থেকে বার হওয়ার পরে যখন আবার ঘরে ফিরবেন, একই দিনে হাজার হাজার মানুষ আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে হাত দিয়ে কালমা পড়ে ইসলামের ছায়াতলে এসেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। হুজুর বাড়ি গিয়ে মুখটা খুব হাসি খুশি, খুব আনন্দিত আছে। আল্লাহর ওলির মা বললেন, বাবা অন্য দিনের তুলনায় আজকে তোমার মনটা খুব ফ্রি এবং তুমি খুব হাসি মনে আছো। হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুর বলেছিলেন, আম্মা এই জন্য আমি আনন্দিত যে আজকে আমার হাতে হাজার হাজার মানুষ হাত দিয়ে কালমা পড়েছে। আল্লাহর ওলির মা হযরত খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বলেছিলেন, বাবা তোমার হাতে যে হাত দিয়ে মানুষ কালমা পড়েছে এই কৃতিত্বটা তোমার নয়, এই কৃতিত্বটা তোমার মায়ের। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেছিলেন, ও আমার আম্মা জান কালেমা তো আমার হাতে পড়েছে, আপনি কেমন করে বলছেন তার এই কৃতিত্বটা আপনার। আল্লাহর ওলির মা বলেছিলেন, ও বাবা খাজা মাইনুদ্দিন শুনে রেখে দাও, বাবা জেনে রেখে দাও, তুমি যখন ডাক্তার বেলা খাওয়ার জন্য কান্না করেছিলে, তুমি যখন ডাক্তার বেলা খাওয়ার জন্য কেঁদেছিলে, আমি তোমার মা, সেটা রাত 12টা হোক, 1টা হোক আর 2টা হোক, ঠান্ডা হোক আর গরম হোক, আমি তোমার মা বিনা ওযুতে তোমাকে একটা দিনের জন্য দুধ পান করাইনি। বলেন সুবহানাল্লাহ। মাঘ মাস হোক আর পৌষ মাস হোক, যত ঠান্ডা হোক না কেন, আমি তোমার মা, যখনই তুমি দুগ্ধ পান করার কথা বলেছিলে, তুমি যখন কেঁদেছিলে খাওয়ার জন্য, আমি তোমার মা সঙ্গে সঙ্গে রাতের বেলা আমি ওযু করে তোমাকে দুগ্ধ পান করিয়েছি। না পাক তো অনেক দূরের কথা, তাহলে সে ছেলে ভালো হবে না, আমাদের ঘরের ছেলেরা আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি তো দূরের কথা, একটা নেক সন্তান আজ আমাদের মায়েদের গর্ভে আসাটা খুব কঠিন হয়ে গেছে। কারণ আল্লাহর নবী বললেন, কোন মা যদি নিজের পেটটা আলগা করে বেড়ায়, শাড়ি পরার পরেও যদি নিজের পেটটা না ঢেকে রাখে, ওই পেটের ভিতরে যে সন্তানটা থাকবে, কারণ প্রত্যেকটা মানুষের নজর তো সমান নয়, কোন পুরুষের নজর তো সমান নয়, কেউ বা কুনজরে মহিলার পেটের দিকে তাকাতে পারে। কথাটা খারাপ হলে এটা বাস্তব আল্লাহর রাসূলের কথা। আল্লাহর নবী বললেন, কোন পুরুষ যদি কুদৃষ্টি দিয়ে আমার ওই মায়ের পেটের দিকে তাকায়, ওই পেটে যে সন্তান থাকবে, তাহলে কুদৃষ্টিটা সন্তানের প্রতি আসর করবে, ওই সন্তান দুনিয়া আসবে, তার চোখের দৃষ্টিটা ভঙ্গিটা খারাপ হয়ে যাবে। আজকের আমাদের ঘরের সন্তানদের চোখের দৃষ্টি খারাপ হয়, এটা একমাত্র মায়ের কারণে। আপনার গর্ভে যখন বাচ্চা ছিল, আপনি মাথার কাপড় ফেলে দিয়ে পেটটা আলগা করে রাস্তায় ঘুরে বেড়াচ্ছিলেন, সেই জন্য কুমানুষের নজর আপনার প্রতি পড়েছে, সেই কারণে আপনার সন্তানটা দুশ্চরিত্র তৈরি হয়েছে। আপনি আপনার সন্তানটাকে খারাপ বলার আগে আপনার বিবেকের উপরে প্রশ্ন করুন, আপনি কেমন ছিলেন? আপনি যেমন ছিলেন আপনার সন্তানটাকে আল্লাহ তেমন বানিয়েছেন। সুতরাং সন্তানকে যদি ভালো রূপে দেখতে চান, তাহলে সর্বপ্রথম আপনাকে ভালো হতে হবে, তারপরে আমার আল্লাহ আপনার সন্তানকে আল্লাহ ওয়ালা বানাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। পরিস্থিতি হিসেবে কথা বলতে হবে। এই জায়গায় যদি আমি অনার্গল কথা বলি, মানুষ বুঝবে না। সেই জন্য এখন যেটা পরিস্থিতি, আমার এই ওয়াজ ছাড়া এখানে কোনো লাইন নেই, পর্দা বা যেটা চোখে দেখছি সে ছাড়া আমার আর কোনো লাইন নেই। ওই জন্য ঠান্ডা মাথায় ধৈর্য ধরবেন, প্রত্যেকটা কথা শরীয়তের কোরআন হাদিস এবং কিছু নিয়ে যাওয়ার মতো। আজ আমরা কতটা খারাপের ভিতরে আছি, কতটা বিপদের ভিতরে আছি, এটা বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যে বললেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, এই আয়াতটি এমনি আল্লাহ নাযিল করেনি, আমাদেরকে অনর্থক বানায়নি। আমার আল্লাহ জানালেন, আফা হাসিবিতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন,
এ আমার বান্দা বান্দিরা, ভেবো না আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি, ভেবো না আমি তোমাদেরকে এমনি এমনি বানিয়েছি। নিশ্চয় আমি তোমাদের দ্বারা কিছু না কিছু কাজ করিয়ে নেব। আমরা বান্দা দুনিয়া জমিন আল্লাহ পাঠিয়েছেন, আমাদের সেই দেওয়া কথা আমরা ভুলে গেছি। এ জওয়ান যুবকেরা ভুল আমায় বুঝবেন না বাবা। আল্লাহর ওলি হতে গেলে মায়ের অবদান আছে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যখনই তার মা বললেন, বেটা সুফিয়ান যাও, আমি তোমাকে আল্লাহর জন্য ওয়াকফ করে দিলাম, তুমি আর আমার কাছে এসো না, তুমি আল্লাহর জন্য চলে যাও। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা মতো তিনি চলে গেলেন মক্কা শরীফে। একদিন তিনি হারাম শরীফে অর্থাৎ কাবা শরীফের চত্বরে শুয়ে আছেন। হযরত ফুজাই ইবনে ইয়াদের উরুতের উপরে মাথা দিয়ে একজন যুবক এসে আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহিকে বলছেন, ওগো আল্লাহর ওলি, হুজুর আপনি এখনই মক্কা ছেড়ে পালিয়ে যান, আপনি এখনই মক্কা ছেড়ে পালিয়ে যান, কারণ আপনি আবু জাফরের বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন, তিনি অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার জন্য আপনি তার বিরুদ্ধে ফতোয়া দিয়েছেন। এ আবু জাফর, মনসুর আবু জাফর আপনার বিরুদ্ধে মক্কার গভর্নর, মদিনার গভর্নরের কাছে তিনি কল করেছেন, আপনাকে তিনি শুলে চড়াবেন, আপনাকে তিনি ফাঁসি দেবেন। ওগো আল্লাহর ওলি, ওগো সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি, আপনি এই মুহূর্তে আপনি মক্কা ছেড়ে পালিয়ে যান। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, সত্যি কি আমার বিরুদ্ধে ফাঁসির অর্ডার হয়েছে? ওই সময় যুবকটা বলেছিলেন, ওগো আল্লাহর ওলি, ওগো আল্লাহর বান্দা, আপনার বিরুদ্ধে আবু জাফর মনসুর আপনার বিরুদ্ধে ফাঁসির মঞ্চ রেডি করেছে, সে আপনাকে ফাঁসি দেবেন বলে রেডি হয়েছে। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি কেমন আল্লাহ ওয়ালা দেখেন। আল্লাহ দুনিয়ার জমিনে বান্দা যদি আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ সেই বান্দার হয়ে যাবে। আমার আল্লাহ এটা ওয়াদা করেছেন। আল্লাহ কোরআন পাকের মধ্যে বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা যখন মুমিন হয়ে যাবে, বান্দা তোমরা যখন আমি আল্লাহর হয়ে যাবে, বান্দা তোমরা যখন মুমিন হয়ে যাবে, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেব। দুনিয়ার কোন শক্তি তোমাদেরকে পরাস্ত করতে পারবে না, কারণ আমি আল্লাহর নিরাপত্তা তোমাদের উপরে থাকার কারণে বলেন সুবহানাল্লাহ। বান্দা তোমরা যখন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, দুনিয়ার কোন শক্তি তোমাদের পরাস্ত করতে পারে না। আল্লাহর ওলি হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি যেই শুনলেন তানাকে ফাঁসি দেওয়ার জন্য, তানাকে ফাঁসি দেওয়ার জন্য আবু জাফর মনসুর তানার দেশ থেকে আসছেন মক্কায় তানাকে ফাঁসি দেবেন, তিনি তাড়াতাড়ি ওখান থেকে দৌড়ে গিয়ে মুলতাজামায় গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আবু জাফর মনসুর যদি মক্কার জমিনে আসে, আবু জাফর মনসুর যদি মক্কার জমিনে আসে, আল্লাহ আমি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবো না। ধরে বলেন সুবহানাল্লাহ। এরকম কথা কে বলতে পারে? এমন কথা কে বলতে পারে? মনে করুন আপনার বিয়ে হচ্ছে, আপনার খুব ক্লোজ খাস বন্ধুকে আপনি দাওয়াত করছেন, সেই বন্ধুকে আপনি দাওয়াত করার সময় বললেন যে আমার বিয়েতে যদি আপনি না আসেন, আমার বিয়েতে বন্ধু আর একটা বন্ধু দাওয়াত করার সময় বলছে, বন্ধু আপনি যদি আমার বিয়েতে না আসেন তাহলে আমি বিয়েই করতে যাব না। এই কথাটা কেন বলে? তার অতিরিক্ত বন্ধুত্ব গভীর হওয়ার কারণে সেই কথাটা বলতে বাধ্য। আর সেই বন্ধু আসে, তাহলে আল্লাহর সঙ্গে হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির কতটা গভীর সম্পর্ক ছিলেন বলে তিনি এই কথা বলতে পেরেছেন, আল্লাহ আবু জাফর মনসুর যদি মক্কার জমিনে প্রবেশ করে, আমি সুফিয়ান সাউরি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখব না। এ যেমন যুবকেরা আল্লাহর কতটা প্রিয় না হলে এমন কথা তিনি বলতে পারেন। দুনিয়ার কোন মানুষ যদি আল্লাহর সঙ্গে বন্ধুত্ব না রাখে, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আমরা যদি আল্লাহর ইবাদত
ইবাদত না করি আমার আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আমার আল্লাহর কোনো ক্ষতি হবে না, আমার আল্লাহর কোনো অসুবিধা হবে না। বান্দা যখন আল্লাহ ওয়ালা হয়ে যায়, বান্দা যখন আল্লাহর হয়ে যায়, হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এমন আল্লাহ ওয়ালা হয়েছিলেন, এমন আল্লাহ প্রেমিক হয়েছিলেন যে কথা তিনি বলেছিলেন, ও আল্লাহ আবু জাফর মনসুর যদি মক্কায় জমিনে আসে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব রাখবো না, এই বলে যখন দোয়া করলেন আমার আল্লাহ হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির দোয়াটা তিনি কবুল করে নিলেন। এই আবু জাফর মনসুর মক্কায় তো দূরের কথা, তিনি তায়েফের জমিনে আসার পূর্বে তিনি দুনিয়া থেকে বিদায় হয়েছিলেন। আমার আল্লাহ হযরত সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহির দোয়াটা তার দরবারে কবুল করে নিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে কোন সেই ছেলে মা যাকে বাড়ি থেকে তাড়িয়ে বাড়ি থেকে বলে দিয়েছে আমি যখন তোমাকে আল্লাহর জন্য নফল করে দিয়েছি সুতরাং তোমাকে আমি আর ফিরিয়ে নেব না, কিয়ামতের ময়দানে তোমার সঙ্গে আমার দেখা হবে। তাহলে মা যদি এত ত্যাগ করতে পারে সেই ছেলে কেন আল্লাহওয়ালা হবে না? যে বাচ্চাটা 19 বছর পরে বাড়ি আসার পরেও মা তাকে আল্লাহর জন্য দিয়েছে বলে দ্বিতীয়বার আর ফেরত নেননি, তিনি কি করলেন? আল্লাহর জন্য ছেড়ে দিয়েছেন এবং বলে দিয়েছেন যাও কিয়ামতে দেখা হবে। আজ আমাদের ঘরে সন্তানেরা আল্লাহর ওলি দূরের কথা নেক সন্তান না হওয়ার কারণে আমাদের পিছনে ওই সন্তানের পিছনে অবদান হলো পিতামাতার, অবদান হলো পিতামাতার। পিতামাতা যদি সঠিক শিক্ষা তাদেরকে দিতে পারতেন, সঠিক জায়গায় যদি পৌঁছাতে পারতেন, নিঃসন্দেহে কোনোদিন ওই ছেলেটা খারাপ হতো না। কথা কি অসুবিধা হচ্ছে? অসুবিধা হচ্ছে? এটি তাকবীর দান দিয়ে নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, নারে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সুখের দিনে আমরা খুঁজি গো তোমার, দুঃখের দিনে আমরা